ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, যেটা আপনিও বললেন যে সেটা থেকে থাকতে পারে, যে ক্রিমিনাল যদি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যায় তখন তো তাকে আর কুখ্যাত সমাজ বিরোধী হুব্বা শ্যামল বা হাতকাটা দিলীপ সে থাকে না, সে তো তখন প্রতিপত্তিশালী একজন নেতা হয়ে যায়। আপনি বলছেন যে ফুলন দেবী যখন ভোটে দাঁড়ান তখন তাকে রাষ্ট্র আশ্রয় দেয়, কিন্তু গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন যে হুব্বা শ্যামল একবার ভোটে লড়তে গেছিল, তা ফাইনালি বোধহয় লড়েনি, উইথড্র করে। কিন্তু যদিও লড়তো, যদিও জিততো, আপনি গণতন্ত্রে তাকে কীভাবে আটকাবেন? এবং আমাদের এখানে তো ঘটনা যে মানে কোনো একজন সমাজবিজ্ঞানী তিনি হেরে যান এবং ফুলন সিংরা জেতে আমাদের গণতন্ত্রে। এটা কি করবেন ফুলন দেবীরা? ফুলন সিং মানে আমি ফুলন দেবী চম্বলের ওই দস্যু রানীর কথা বলছি। তা সে তো ভোটে দাঁড়িয়েছে, সে জিতেছে। হ্যাঁ, তো এরকম অনেক লোকই আছে। আমাদের বেগুসরাইয়ের ওই লোকটা, আমি নাম মনে পড়ছে না এখন, খুবই কুখ্যাত সমাজ বিরোধী ছিল, যেখান থেকে রামগোপাল ভার্মা তার শুল ছবি তৈরি করেন। হ্যাঁ, তো এগুলো তো রিয়েল লাইফে হয়, আমাদের ভারতবর্ষে এটা আছে, কিন্তু আমি মনে করি না যে এটা বাংলায় এটা এখনও খুব মানে ইউপি বা বিহারের মতো একটা শুল হয়ে গেছে, এটাই মনে করি। তবে বাংলাতেও বরাবর এই বলা হয় যে আপনি যে সমাজ বিরোধীর কথা বললেন তিনি একজন দাপুটে নেতার আশ্রয় ছিলেন বলা হয়, সেটা কতদূর সত্য অবশ্য আমি বলতে পারবো না। রাজনীতি কি আপনাকে একটু হিসেবে করেছে? মানে পরিচালক ব্রাত্য বসু, যে ব্রাত্য বসু উইঙ্কেল টুইঙ্কেল 2009 রুদ্র সঙ্গীত করছেন বা তারও আগে উইঙ্কেল টুইঙ্কেল করছেন, সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করছেন, সেই ব্রাত্য বসুকে একটু হিসেবে করেছে, একটু সতর্ক করেছে? তথ্য প্রযুক্তির বিপুল বিস্ফার আমাকে হিসেবে করেছে, কখন কোন কথা কেটে কোথায় গিয়ে কোথায় কি লাগানো হবে, এবং সেই কথা আমি যা বলতে চাইনি একেবারে উল্টো মানে নিয়ে আমার কাছে আসতে পারে। রবীন্দ্রনাথ যেটা রক্তকরবীতে বলেছিলেন, কথা বলি আমরা, মানে করে ওরা। এই যে মানে করে ওরা, এটা যে এই রবীন্দ্রনাথ দেখে যাননি ইলেকট্রনিক মিডিয়ার এই বিপুল বিস্ফার, হ্যাঁ, তাহলে যে কী যে হতো, এটা নিশ্চয়ই আমাকে একটু হিসেবই করেছে এবং আমি হিসেবেই থাকতে চাই। কারণ কোন কথা থেকে কোথায় কেটে হয়তো আপনি করবেন না, এই ইন্টারভিউটা চললো, আপনি ইউটিউবে আপলোড করলেন, সেখান থেকে একটা অংশ কেউ কাটলো, কেটে আরেকটা অংশ ইন্টারভিউ মেলালো, মিলিয়ে হয়তো ফেসবুকে দিয়ে দিল, টুক করে ফেসবুকে দিয়ে দিল। তখন যেটা আমি আসলে কি বলেছিলাম এবং আমি কি বলতে চাই, আমি আসলে কি বিশ্বাস করি এবং আমি কি বলি, এগুলো সব গুলিয়ে টুলিয়ে একটা যাকে বলে ওই হুব্বার মুখের ল্যাঙ্গুয়েজে আমায় পরিণত করবে, সেটা আমি আর বলছি না। সে কারণে কি 2011 পরের কোনো প্রেক্ষাপট নিয়ে এখনো পর্যন্ত এরকম খুব জোরালো চিত্রনাট্যের কোনো সৃষ্টি, সেটা হুব্বার মৃত্যু হয়েছিল কিন্তু 2011 আমাদের সরকার আসার পরে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কিন্তু হুব্বার যে হুব্বা সুলভ কর্মকাণ্ড সেটা তার আগে। হ্যাঁ, মানে তখনও চলছে, মানে ওর সাকরেরটাই তো, মানে আমি পড়ে যা জেনেছি ওকে সরিয়ে দেয়। মানে এখন আপনার দাঁড়িয়ে কোথাও মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠান বিরোধী এমন কোনো বিষয় নেই যেটা যে কোনো ফর্মে, সেটা মঞ্চে হোক, সেটা পর্দায় হোক, সেটা আপনি কাজ করতে পারেন, আপনার ডিল করা উচিত? প্রতিষ্ঠান মানে সবসময় আপনি রাষ্ট্র ধরে নিচ্ছেন। প্রতিষ্ঠান মানে আপনি চাইছেন এই মুহূর্তে আমি একটা তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা থিয়েটার বা কেন চাইবো, আমি জাস্ট জানার চেষ্টা করছি এরকম কোনো রসদ আছে এটাই আপনার চাওয়া বা এটা আপনি আমার হ্যাঁ এটা আপনি চান, এই চাওয়াটা আপনি আমার ইম্পোজ করতে চাইছেন। কিন্তু আমি তো একটা পার্টি করি, হ্যাঁ, এটা তো আরও অনেকে আছেন যারা আমার পার্টি করেন না, ক্রিয়েটিভ লোক, এবং প্রচুর ক্রিয়েটিভ লোক, আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ লোক, তারা তো চাইলে একটা রুদ্রসঙ্গীত ইচ্ছে করলেই করতে পারেন। এখন তারা তো ব্রাত্য বসু নন, ইচ্ছে করলে ইমকেল টিমকেল করে ফেলা যায়, তখন শুনেছিলাম তাই। তারা তো ব্রাত্য বসু নন, তারা করা যায় না। আচ্ছা, ডেফিনেটলি করা যায় না। মানে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি একটা আপনাকে একটা অস্থিরতা বা কোনো একটা বিষয়, যে এই বিষয়টা করতে পারলে ভালো হতো, এটা তারা করে না, করে না। আমি যেটা করতে চাই সেটা আমি করে ফেলি, এবং এটা নিয়ে আপনার সঙ্গে আমার দীর্ঘ শো হয়েছে, তার নাম বোমা। হ্যাঁ, তাহলে রূপক, প্রতীক, এই শব্দগুলো সমাজে এক্সিস্ট করে। সেই রূপকের খোলস আপনার মতো কেউ কেউ ছাড়াতে পারে, কেউ কেউ সে খোলস ছাড়াতে পারে না। সে ভাবে যে ওটা 1908 সালেরই গল্প বলা হচ্ছে। হ্যাঁ, মির্জাফর আরেকটা থিয়েটার আপনি দেখেছেন,
হ্যাঁ, তো রূপক প্রতীক শব্দগুলো তো এক্সিস্ট করে। এখন সমকাল নিয়ে খুব কাজ করা, মানে রুদ্রসঙ্গীতও কিন্তু সমকাল নিয়ে কাজ করা ছিল না। কিন্তু সমকালের প্রেক্ষাপটে ভীষণ রকম প্রাসঙ্গিক ছিল, আর তাই দিনের শেষে আমার মনে হয় বোমাও সেইভাবে প্রাসঙ্গিক। এবং সেখানেই আমার প্রশ্ন, হুব্বা শ্যামলও কি সেভাবেই প্রাসঙ্গিক? সেটা তো আমি তো বলছি যে এইটা তো ছবিটা সদ্য 1-2-3 দিন হলো রিলিজ করেছে, এইবার প্রাসঙ্গিক হলো কিনা আমি তো বুঝতে পারবো। আমি দর্শকের পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি না, আমি ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে। এটা এখনো এই 2024 সালেও সবসময় একটা ভালো ছবি, যদি ছবিটা ভালো হয় সেটা যে কোনো কালে যে কোনো সময় প্রাসঙ্গিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।